এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নেই। এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। এখন এইগুলি ইলেকশনের ব্যাপারে কতগুলি জিনিস আছে যেটা সবারই জানতে হবে। ইলেকশনটা ভালোভাবে হতে পারে হলো যে আমাদের যে রাজনৈতিক দলগুলি আছে তাদের উপরে, আর সবার উপরে হলো জনগণ, তারপরে আসছে নির্বাচন কমিশন, তারপরে আসছে আমাদের এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী, তারপরে আছে যে আমাদের প্রশাসন, সবার সহযোগিতা, আর সর্বোপরি হলো আমাদের এই আপনারা সাংবাদিক ভাইয়েরা, এদের সবার উপরে হলো নির্ভর করে ইলেকশন। তো সবাই যদি সহযোগিতা করে এবং সবাই যদি তার নিজের কাজটা ভালোভাবে করে তবে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। এবং এখন যে অবস্থা আছে এখানে নির্বাচন করতে কোনো ধরনের অসুবিধা নাই। নির্বাচনকালীন সময় এরকম ছোটখাটো ঘটনা সব সময় ঘটে, যেহেতু এই ঘটনা দেখবেন যে পার্টিগুলি যে সময় আরো প্রসেশন করবে, এটা হবে, এটা কোনো অস্থিরতা তো নাই। এটা নির্বাচন আসতে এরকম এক একজন এক এক রকম কথা বলবে, এটা নিয়মই নির্বাচনে। আর আরেকটা হলো তো গণতন্ত্রের সৌন্দর্য তো এখানে এক একজন এক একটা বড় যার যার মত প্রকাশ করবো। যদি মত প্রকাশ না করতে পারতো তো গণতন্ত্রই হলো না। আপনি আপনার মত প্রকাশ করবেন এবং জনগণে আপনার এই মতের উপরে বেশ করে কিন্তু জনগণ আবার রায় দিবে। আমাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোস্টগার্ড এবং আমাদের এই যে কি বলে নেভি, এরা কিন্তু খুবই ভারতে যেমন ধরে নিয়ে যায় আবার আমাদের ওই পার করে যায়। মানে এইটা দোনো ধরনের সমস্যা। তাই দেখেন আমাদের প্রায় 130 জনের মতো মিয়ানমার ধরে নিয়ে গেছে, তারা যেহেতু মিয়ানমারে বর্ডার ক্রস করে যায়। এখন যেহেতু আমি একটা জেলেদেরও তো দোষ দিব না, তারা যে গহীন সমুদ্রে যায় মাছ পেতে থাকে, সে সময় অনেক আগাইতেই থাকে, সেসময় তারা তো বুঝতে পারে না যে আমরা বর্ডার ক্রস করে গেছি, একটা সমস্যা থাকে। আর আমরাও এইবার ধরেন যে ইসেদের এই জেলেদের প্রণোদনা একটু আমরা বাড়ানোর চেষ্টা করতেছি, যেহেতু তাদের প্রণোদনা একটু বাড়ানো দরকার।